হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডালিয়া শারমিন ব্লগস থেকে ডালিয়া। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মজাদার ভুনা খিচুড়ি। তো খিচুড়ির রেসিপিটি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খিচুড়ি বানাতে আমাদের লাগবে দু ধরনের ডাল। আপনারা চাইলে এক ধরনেরও দিতে পারেন। আমি এখানে দু ধরনের দিয়েছি, একটা হচ্ছে মুগুর ডাল, একটা হচ্ছে মসুর ডাল। এগুলোকে আমি হালকা আছে 2 থেকে 5 মিনিট ভেজে নেব, তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর চালের সাথে ডালকে একত্রিত করে ভালো করে ধোবো, ততক্ষণ পর্যন্ত ধোবো যতক্ষণ পর্যন্ত চাল থেকে পরিষ্কার পানি বের না হয়। প্রায় আমি 5-7 বার ধুয়েছি, আপনারা আপনাদের মতো করে ধুয়ে নেবেন। তারপর আমি পরিষ্কার দেখছেন একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর একটি ঝাঁকিতে সব পানি ঝরে যাওয়ার জন্য চাল ডাল তুলে রাখছি। এরপরে দেখে নিন কি কি উপকরণ লাগছে আমাদের রান্নার প্রসেস শুরু করার জন্য। ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা বরবটি এবং মটরশুঁটি, কাঁচামরিচ, এগুলো সব আমাদের রান্নার জন্য লাগছে। এবার দেখে নিব কি কি গরম মশলা লাগছে। 4 থেকে 5 টুকরো ছোট করে দারুচিনি, 2টি তেজপাতা, 5 থেকে 7টি লবঙ্গ এবং এলাচ। এবার রান্না শুরু করব। তেলটি যখন ভালোভাবে গরম হয়ে আসবে এর মধ্যে আমি সব ধরনের গরম মশলা দিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার হয়ে না যায়। একটু হালকা হালকা করে নাড়তে থাকতে হবে, কারণ যদি পুড়ে যায় তাহলে আপনার রান্নাটা ফ্লেভারটা ভালো আসবে না, সেজন্য অনবরত নাড়তে থাকবেন। এবার দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা পেস্ট। এখন আমি মশলাগুলো অ্যাড করে নিব। 1 চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি হালকা পরিমাণ পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার কারণ হচ্ছে মশলাগুলো যাতে ভালো করে কষানো হয়। মশলা যত ভালো কষাবে রান্নাটাও তত ভালো হবে, সেজন্য কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনি যখন কষানো ভালো হলে রান্নাটাও খেতে খুবই মজা হয়। তো আমি ভালোভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর এক পর্যায়ে যখন পানি শুকিয়ে তখন চালগুলো অ্যাড করে নিব। চালগুলো অ্যাড করে আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে দাগ লেগে না যায় আর মশলাগুলো চালের সাথে ভালো করে মিশে যায়। অনবরত নাড়তেই থাকবো। আপনারাও চেষ্টা করবেন যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন যাতে মশলাগুলো ভালোভাবে চাল ডালের সাথে মিশে যায় আর নিচে যেন একদমই দাগ না লাগে। এটাকে আমি ঢাকনা ছাড়া 3 থেকে 4 মিনিট চুলার উপর রেখেছি। রাখার পর অনবরত একটু পরপর নাড়ানাড়ি করেছি যাতে নিচে লেগে না যায়। তো এক পর্যায়ে যখন একটু ভালোভাবে মশলাটা চাল ডালের সাথে মিশে গেছে, এখন আমি আস্তে আস্তে কাঁচা সবজিগুলো দিয়ে দেব। গাজর দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ঘরে যে সবজি থাকে সেগুলো দিতে পারেন। আমি জাস্ট এখানে কালার সুন্দর দেখানোর জন্য গাজর অ্যাড করেছি, মটরশুঁটি অ্যাড করেছি এবং কি বরবটি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। দেওয়ার পর আমি ভালো করে অনবরত নেড়ে যাতে নিচে লেগে না যায়, প্রত্যেকটা সবজি একে অপরের সাথে ভালোভাবে চাল ডালের সাথে মিশে যায় সেভাবেই ভালোভাবে নাড়াচাড়া করেছি। আপনারা যেহেতু ভুনা খিচুড়ি রান্না করতেছেন, ভুনা খিচুড়ি রান্না করার সময় মাথায় রাখতে হবে যাতে খিচুড়ি কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে খিচুড়ির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে পানি দেওয়া ছাড়া 2 থেকে 3 মিনিট দমে রেখেছি। এরপরে ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি পানি অ্যাড করে দেবো। পানিটা আমি আগের থেকেই গরম করে রেখেছি, তো গরম পানিটা অ্যাড করবেন। গরম পানি অ্যাড করলে আমার মনে হয় ভালো হয়, বাট আপনারা ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তো আমি 2-1 বার নেড়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি 20 থেকে 25 মিনিট। এবার দেখুন আমার খিচুড়িটি কি সুন্দর ঝরঝরে সুন্দর হয়েছে। আপনারা যদি প্রসেসটি সুন্দরভাবে ফলো করেন তাহলে আপনারাও এত মজাদার খিচুড়িটা এত মজা হয়েছে বলার মতো না, আপনারাও এত মজাদার খিচুড়ি রেডি করে নিতে পারবেন।